ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ন্যূনতম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য আবেদন চলছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। এখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, এজ লিমিট, সিলেকশন প্রসিডিওর, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। আমরা পরপর পোস্টগুলি নিয়ে আলোচনা করে দেব। প্রথমে যে পোস্টটি রয়েছে দেখো, অ্যাকাউন্টেন্ট লেভেল 5-এর বেতন এখানে দেওয়া হবে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত। টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি, ওবিসিদের জন্য সংরক্ষিত রয়েছে। নেক্সট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2 লেভেল 4-এর বেতন দেওয়া হচ্ছে, ভ্যাকান্সি রয়েছে একটি, ইডাব্লিউসিদের জন্য সংরক্ষিত রয়েছে। 3 নম্বর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক লেভেল 2-এর বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা। টোটাল ভ্যাকান্সি রয়েছে 11টি, যার মধ্যে এসসি 3টি, ওবিসি 4টি, ইডাব্লিউএস 4টি। নেক্সট রয়েছে স্টোর কিপার লেভেল 2-এর বেতন দেবে, টোটাল ভ্যাকান্সি রয়েছে 24টি। ফটোগ্রাফার লেভেল 2 স্যালারি, ভ্যাকান্সি একটি। ফায়ারম্যান টোটাল ভ্যাকান্সি 5টি লেভেল 2। কুক রয়েছে লেভেল 2, ভ্যাকান্সি রয়েছে 4টি। ল্যাব অ্যাটেন্ডেন্ট ভ্যাকান্সি রয়েছে একটি। এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ টোটাল ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে দেখো 29টি। টেটসম্যান মেড রয়েছে 31টি। ওয়াশারম্যান 2টি, কার্পেন্টার 2টি, টিনস্মিথ 1টি। টোটাল ভ্যাকান্সি রয়েছে 113টি। 113টি ভ্যাকান্সিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ডিরেক্টরেট জেনারেল অফ আর্মড ফোর্সেস, মেডিকেল সার্ভিসেস অর্থাৎ ডিজিএ এফএমএসের পক্ষ থেকে। গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গতকাল অর্থাৎ 7ই জানুয়ারি 2025 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 6 ফেব্রুয়ারি 2025 রাত্রি 11:59 পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসবো কোন কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। প্রথমে রয়েছে অ্যাকাউন্টেন্ট, এখানে 30 বছর বয়স পর্যন্ত সর্বাধিক আবেদন করা যাচ্ছে। ডিগ্রি ইন এ কমার্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে, অথবা উচ্চ মাধ্যমিক পাস সাথে যেটা রয়েছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড বাজেট ওয়ার্ক ইন এ গভর্নমেন্ট অফিস অথবা পিএসইউ অটোনমাস বডিতে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2, 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে ন্যূনতম, সাথে স্কিল টেস্টের যেটা চাওয়া হয়েছে ডিকটেশন 10 মিনিটস অ্যাট 80 ওয়ার্ডস পার মিনিট অ্যান্ড দ্য ডিউরেশন অফ ট্রান্সক্রিপশন অফ দ্য সেম অ্যাজ মেনশন বিলো, অর্থাৎ ম্যানুয়াল টাইপরাইটার রয়েছে এবং কম্পিউটার টাইপরাইটার রয়েছে। এখানে কিন্তু যেটা রয়েছে 65 মিনিট ফর ইংলিশ, 75 মিনিট ফর হিন্দি। নেক্সট রয়েছে 50 মিনিট ফর ইংলিশ, 65 মিনিট ফর হিন্দি। নেক্সট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রেও সর্বাধিক 27 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে টাইপিং স্পিড থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট হচ্ছে স্টোর কিপার, এখানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে হ্যান্ডলিং স্টোরস অ্যান্ড কিপিং অ্যাকাউন্টস ইন এ স্টোর অর এ কনসার্ন অফ সেন্ট্রাল অফ স্টেট গভর্নমেন্ট অটোনমাস অফ স্ট্যাটিউটারি অর্গানাইজেশনে যদি থাকে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। নেক্সট হচ্ছে ফটোগ্রাফার, এক্ষেত্রেও 27 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ফটোগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। এখানে অভিজ্ঞতা চাওয়া হয়নি, যদি অভিজ্ঞতা থাকে তাহলে এখানে অগ্রাধিকার পাওয়া যাবে। নেক্সট হচ্ছে ফায়ারম্যান, এক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ফিজিক্যাল ফিটনেসটা চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার পুরুষদের জন্য, 155 সেন্টিমিটার মহিলাদের জন্য, এবং যেটা রয়েছে ওয়েট রয়েছে 50 কেজি মেল এবং 43 কেজি রয়েছে ফিমেল। চেস্ট রয়েছে 81.5 সেন্টিমিটার এবং এক্সপেনশন ফুলি হচ্ছে 85 সেন্টিমিটার। আই সাইড এন্ডুরেন্স টেস্ট পরপর এখানে কিন্তু উল্লেখিত রয়েছে কেবলমাত্র ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে। নেক্সট রয়েছে কুক, মাধ্যমিক পাস, সাথে নির্দিষ্ট ট্রেডে দক্ষতা থাকতে হচ্ছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটা রয়েছে মাধ্যমিক পাস থাকতে হবে এবং সাথে প্রেফারবলি শুড হ্যাভ ওয়ার্কড ল্যাবরেটরি অর কেমিক্যাল অর ড্রাগ ফ্যাক্টরিতে যদি 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আবেদন করা যাবে, অর্থাৎ অগ্রাধিকার পাওয়া যাবে। নেক্সট হচ্ছে এমটিএস, এক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে এমটিএস পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে, কোনো এখানে কিন্তু এক্সট্রা কোয়ালিফিকেশান লাগছে না। ট্রেডসম্যান মেড রয়েছে মাধ্যমিক পাস, সাথে অ্যাপ্রেন্টিসশিপ অথবা কম্পিটেন্সি থাকতে হবে, ফিটার, ওয়েল্ডার, ওয়াচ রিপেয়ার, নির্দিষ্ট যে ট্রেডগুলি রয়েছে তাহলে এখানে আবেদন করা যাবে। নেক্সট রয়েছে ওয়াশারম্যান, মাধ্যমিক পাস, সাথে নির্দিষ্ট ট্রেডে প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে। কার্পেন্টারের ক্ষেত্রে মাধ্যমিক পাস, সাথে আইটিআই থেকে কার্পেন্টার ট্রেড থাকতে হচ্ছে। এবং রয়েছে টিনস্মিথ, এক্ষেত্রেও মাধ্যমিক পাস, সাথে এখানে আইটিআই কোর্স যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে।
নেক্সট আমরা আসছি বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে 3 বছর ওবিসিদের জন্য, 5 বছর SC/STদের জন্য, 10 ইয়ার্স PWBD প্রার্থীদের জন্য। নেক্সট আমরা আসছি মোড অফ সিলেকশন। এখানে কী রয়েছে, লিখিত পরীক্ষা হবে 100 নম্বরে, যেখানে কী থাকছে, 4টি সেকশন থাকছে, তোমরা দেখতেই পাচ্ছ। জেনারেল ইংলিশ অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তারপর টাইপিং টেস্ট, নির্দিষ্ট যে সমস্ত পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে সেক্ষেত্রে টাইপিং টেস্ট অথবা শর্ট হ্যান্ড টেস্টের মাধ্যমে এখানে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 6 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।